আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের দিন, এই সব কিছু বিষয় যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা দেখব ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণের পথে ধাবিত করবার জন্য আমাদের যে সকল বিষয়গুলোর দরকার ছিল, মহান রবের পক্ষ থেকে সেই বিষয়গুলো তিনি আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলবো যে একটা নির্বাচন খুব প্রয়োজন ছিল দেশের স্থিতিশীলতার জন্য। আলহামদুলিল্লাহ, সেই নির্বাচন গতকালকে হয়ে গেছে। যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন, বিএনপি এবং তার সাথে যে জোট যারা আছেন, তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই, বারাকাল্লাহু ফিকুম। যারা বিজিত হয়েছেন, আমরা তাদেরকেও মোবারকবাদ জানাই, বারাকাল্লাহু ফিকুম। এবং যেহেতু একটা নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে কেউ আসবেন সংসদে, কেউ আসতে পারবেন না, কেউ জিতবেন, কেউ জিতবেন না, কিন্তু আমি মনে করি সবাই জিতেছেন। কিভাবে? আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, দেশের স্বার্থে, দেশের প্রশ্নে এবং ইসলামের প্রশ্নে উভয় পক্ষই একমত ছিলেন। দুই পক্ষই তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই জন্য আমি বলবো যে সবাই বিজয়ী হয়েছেন। আলহামদুলিল্লাহ, আগামীতে সরকার গঠন করবেন এবং আমরা এটাও জানি যে রাষ্ট্রনায়কের আসনে বসবেন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান। আমি মিম্বরের জায়গা থেকে জনাব তারেক রহমানকে ইসলামের আলোকে কয়েকটি উদাত্ত আহ্বান জানাবো। সেটা হলো, লক্ষ কোটি মানুষ আপনাকে ভালোবেসে আপনার প্রতি যে আস্থা পোষণ করেছেন, আপনাকে যে সম্মান জানিয়েছেন, আপনার কাছে যে আমানত দিয়েছেন, আমরা আশা করব, আমরা বিশ্বাস করতে চাই সেই আমানত আপনি যথাযথভাবে এই আমানত সংরক্ষণ করবেন, এই আমানতকে ইনশাআল্লাহ সম্মান প্রদর্শন করবেন। বাংলাদেশের বুকে এমন কোনো আইন হবে না যেই আইন কোনো ইমানদারের হৃদয়কে ব্যথিত করবে। আমরা এটা বিশ্বাস করতে চাই। আমরা বিশ্বাস করতে চাই ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে যে সরকার গঠিত হবে, এরা হবেন বিনয়ী, মানুষের জন্য ভালোবাসার দুয়ারকে তারা উন্মুক্ত করে দেবেন। তারা কখনো অহংকারী হবেন না। কারণ আমরা দেখেছি যারা অহংকারী হয়, আসহাবুল ফিলের ঘটনার মতন, যখন তারা হাতি নিয়ে এসেছিল, তারা ভেবেছিল এই ছোট্ট ক্ষুদ্র পাখি আমাদেরকে কি করতে পারে। আসহাবুল ফিল সেই হাতিওয়ালাদের অহংকারকে ওই ছোট্ট আবাবিল পাখির ঝাঁক শেষ করে দিয়েছিল। সুতরাং আমরা বিশ্বাস করব আপনারা জনগণের বন্ধু হয়ে, সেবক হয়ে থাকবেন, শাসক হয়ে থাকবেন না। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আমরা সেই দোয়া করি, আমরা আরও দোয়া করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।